Welcome my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। দেখো আমরা সিসিএফ যারা বিকম সেকেন্ড সেমিস্টারে আছো তাদের কস্ট অ্যাকাউন্টিং এর ক্লাস করাচ্ছি। যেমনটা আমাদের হয় প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন যে ক্লাসটা হয় সেই ইন্ট্রোডাকশন বা ফার্স্ট ক্লাসটা আমাদের ইউটিউবে কিন্তু আপলোড করা হয়ে থাকে। এরপরে পুরো ক্লাসটা পেতে গেলে অবশ্যই করে তোমাদের আমাদের একাগ্রতা অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং ইবুক আর ক্লাসগুলো তোমাকে পারচেস করে নিতে হবে অত্যন্ত নমিনাল প্রাইসে। যেহেতু তোমাদের এক্সাম কাছাকাছি চলে এসেছে তাই সমস্ত সাবজেক্টের ইবুক এবং ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস অনলি 1000 রুপিসে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। তাই তাড়াতাড়ি এই ক্লাসগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমিডিয়েটলি তোমরা সমস্ত সাবজেক্টের নোটস মানে ইবুক এবং ক্লাসেসগুলো পেয়ে যাবে। তো যারা আগে আমাদের কস্টিংয়ের সমস্ত ক্লাস দেখেছো, ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি অনলাইন ক্লাসেস, এবং যারা অফলাইন ক্লাসেস নিয়েছে তারাও খুব ভালো রেসপন্স করছে। তো আজকে চলে আসি আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের আমাদের এটা নিউমারিক্যাল পোর্শনের লাস্ট চ্যাপ্টার আমরা করব। এর আগে আমরা ধীরে ধীরে ওভারহেড করেছিলাম, তার আগে আমরা কস্ট শিট করেছিলাম, তার আগে আমরা মেটেরিয়াল করেছিলাম, এবং আজকে আমরা লেবারের ক্লাস নিয়ে চলে এসেছি। লেবারের ক্লাসটা হয়ে গেলে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরি অফ কস্ট অ্যাকাউন্টিংয়ের নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, যার মধ্যে থেকে অবশ্যই করে সমস্ত থিওরি তোমরা কমন পাবে। সেগুলো হয়ে গেলে ধীরে ধীরে আমরা যেটা করব সেটা হচ্ছে সমস্ত ইয়ার্স কোয়েশ্চেনগুলো আমরা তোমাদের সাথে প্র্যাকটিস করে নেব। তাহলে কি হবে, তোমাদের এক্সাম যে চলে আসছে সেমিস্টার অলরেডি তোমরা দেখেছো ফোর্থ সেমিস্টারের এক্সাম ইন্টারনাল এক্সাম স্টার্ট হয়ে গেছে জুন মান্থ থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারদের এক্সামের একটা ইন্টারনাল এক্সামের শিডিউল দিয়ে দিয়েছে। তাই তোমাদেরও কিন্তু বেশি দেরি নেই, খুব সম্ভবত জুলাইতে ইন্টারনাল এবং আগস্ট বা সেপ্টেম্বরে কিন্তু তোমাদের সেমিস্টার এন্ড এক্সাম শুরু হয়ে যাবে। তাই আর তোমরা এই 2-3 মান্থ কিন্তু ডেডিকেটেডলি ভালো করে পড়ো, রেজাল্ট তোমাদের খুব ভালো হবে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পেয়ে আমাদের স্টুডেন্টরা খুবই খুশি হয়েছে, তাদের রেজাল্ট অনেকেরই ভালো হয়েছে। তো আশা করছি তোমাদেরও ক্লাসটা তোমরা গ্রহণ করলে আগামী দিনে তোমাদেরও বিকমের রেজাল্ট খুব ভালো হবে সেকেন্ড সেমিস্টারে। তো আর দেরি না করে জাস্ট একটা ফোন কল করে আমাদের থেকে ক্লাসটা পারচেস করে নাও বা হোয়াটসঅ্যাপ করতে পারো নিচে দেওয়া নাম্বার। দেখো আজকের আমি লেবার যে চ্যাপ্টারটা করাবো সেই জায়গাটায় চলে আসি। লেবার জিনিসটা কি না, লেবার জিনিসটা হচ্ছে একটা কর্মচারীরা যে প্রোডাক্ট তৈরি করে বা কাজ করে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে, তাদের যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটাকে আমরা বলে থাকি লেবার। এবারে এই পারিশ্রমিক দেওয়ার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, হতে পারে টাইম রেট সিস্টেম, হতে পারে পিস রেট সিস্টেম, এছাড়াও কিছু প্রিমিয়াম প্ল্যান রয়েছে। আবার পিস রেটের মধ্যেও বেশ কয়েকটা বিশিষ্ট ব্যক্তিদের ফর্মুলা দেওয়া রয়েছে, টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। এই সমস্ত কিছুর ওপরে আজকে তোমাদের ডিসকাস করব। আজকে যেহেতু একদম ফার্স্ট ক্লাস, বেসিক ক্লাস, তাই প্রথম ক্লাসে যে তোমরা জানো আমি খুব একটা অঙ্ক করাই না। প্রথম ক্লাসে শুধুমাত্র আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাই, হুইচ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। অঙ্ক তুমি জানতে পারবে, অঙ্ক তুমি করতে পারবে, অঙ্ক তুমি ফর্মুলায় ফেললে হয়ে যাবে, বাট কনসেপ্ট ক্লিয়ারেন্স ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। তাই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে। আমি আবারও বলছি, লেবার জিনিসটা কি, কিছু কর্মচারীরা এসে কাজ করছে, বিনিময়ে তাদের যে পারিশ্রমিক দিতে হবে সেটাকে বলা হবে লেবার। এই লেবার বা পারিশ্রমিক দেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেটাকে আমরা মেথডস অফ রেমুনারেশন বলছি। মানে তাদের যে পারিশ্রমিক দেব, কি পদ্ধতিতে পারিশ্রমিক দিলে তার ফর্মুলা কি হবে, সেটা আমরা আজকের জেনে নেব। সবথেকে প্রথমে আমাদের যেটা চলে এসেছে, দেখো সবথেকে প্রথমে চলে এসেছে টাইম রেট সিস্টেম। এই টাইম রেট সিস্টেম দেখেই তোমরা বুঝতে পারছো
যে একজন লেবার কত ঘন্টা কাজ করছে এবং বিনিময়ে সে প্রত্যেক ঘন্টার জন্য কত টাকা পাচ্ছে, সেটাই হয়ে যাবে তার ওয়েজেস। এটা অত্যন্ত ইজি একটা ফর্মুলা। তোমরা যারা ডব্লিউবি বোর্ড থেকে ক্লাস 12 পাস করেছো তারা কিন্তু এই সমস্ত ফর্মুলাগুলো প্রথমবার দেখছো না। তোমাদের কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা ছিল কস্ট অ্যান্ড ট্যাক্স নামে, সেখানে কিন্তু ক্লাস 12-এ এই মেথডস অফ রেমুনারেশনের অঙ্ক ছিল। তাই তোমাদের এখানে কিন্তু আর বেশি এফোর্ট দিতে হবে না, তোমরা আগে থেকেই এই অঙ্কগুলো জানো। এবারে কি হয়, যেমনটা ক্লাস 12-এর থেকে ক্লাস বিকমে তোমাদের একটু আপগ্রেডেড অঙ্ক রয়েছে, অর্থাৎ তোমাদের ভাষায় একটু কঠিন অঙ্ক রয়েছে, এরকম জিনিসগুলো একটু ট্রিকি অঙ্ক রয়েছে, সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। নেক্সট চলে আসছি পিস রেট সিস্টেম। দেখেই বুঝতে পারছো যে কতগুলো পিস তৈরি হচ্ছে আর প্রত্যেকটা দাম ক টাকা করে, সেইটা গুণ করে নিলেই আমাদের পিস রেট সিস্টেমে টোটাল ওয়েজেস হয়ে যাবে। পিস রেট সিস্টেমের ফর্মুলা কি আছে? নাম্বার অফ ইউনিটস প্রডিউস ইনটু রেট পার ইউনিট। অর্থাৎ একজন ব্যক্তি এক ঘন্টায় কোনো ঘন্টা বা টাইমের ব্যাপার নেই, মোট কতগুলো তৈরি করছে আর প্রত্যেক কটা তৈরি করতে তাকে একটার জন্য কত টাকা দেওয়া হচ্ছে, সেই দুটোকে গুণ করে দিলেই হয়ে যাবে আমাদের পিস রেট সিস্টেমের ওয়েজেস। তাহলে দেখো, দুটো ফর্মুলা অলরেডি ডিসকাস করে দিলাম। একটা টাইম রেট সিস্টেম যার ফর্মুলা নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক ইনটু রেট পার আওয়ার, আর একটা পিস রেট সিস্টেম যার ফর্মুলা নাম্বার অফ ইউনিটস প্রডিউস ইনটু রেট পার ইউনিট। নেক্সট চলে আসছি আমি হেলসে প্রিমিয়াম প্ল্যান। তো দেখো, হেলসে প্রিমিয়াম প্ল্যানের অঙ্ক করতে গেলে আমাদের বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এটা কিন্তু টাইম রেট সিস্টেমেরই একটা ফর্মুলা। প্রথমত আমরা দেখে নেব স্ট্যান্ডার্ড টাইম। এই স্ট্যান্ডার্ড টাইম জিনিসটা কি? কোনো একটা কাজ করতে গেলে সাধারণত যে সময়টা লাগা উচিত সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম। একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, যে এত ঘন্টায় এই কাজটা কমপ্লিট করা উচিত, সেটাকে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ড টাইম। তার মধ্যে কেউ বেশি সময় নেবে, কেউ কম সময় নেবে, কেউ সময়ে শেষ করবে। নেক্সট, লেস টাইম টেকেন, অর্থাৎ কোনো একজন ব্যক্তির, কোনো একজন কোনো একজন শ্রমিকের কতক্ষণ সময় লাগলো সেটা আমরা মাইনাস করে দেবো লেস টাইম টেকেন। নেক্সট চলে আসছি আমরা স্ট্যান্ডার্ড টাইম থেকে যদি টাইম টেকেনটা বাদ দিই তাহলে পড়ে থাকবে আমাদের টাইম সেভ। নেক্সট হচ্ছে টাইম সেভ। এরপরে দেখো, এই ফার্স্ট স্টেপ আমাদের কি হলো? স্ট্যান্ডার্ড টাইম, লেস টাইম টেকেন করে টাইম সেভটা নিয়ে চলে এলাম। সাপোজ একটা কাজ করতে 10 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কোনো একজন ব্যক্তি 8 ঘন্টা নিল, তাহলে তার ক্ষেত্রে টাইম সেভ কত হলো? 2 ঘন্টা। নেক্সট চলে আসছি বেসিক ওয়েজেস। হেলথে প্রিমিয়াম প্ল্যানে দুটো ফেজে পারিশ্রমিক দেওয়া হয়। নাম্বার 1 বেসিক ওয়েজেস অ্যান্ড নাম্বার 2 বোনাস। বেসিক ওয়েজেসের ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। বোনাসের ফর্মুলা হচ্ছে 1/2, দেখো ভালো করে, বোনাসের ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। টোটাল ওয়েজেসের ফর্মুলা হচ্ছে বেসিক ওয়েজেস প্লাস বোনাস। এই যে এখান থেকে বেসিক ওয়েজেস পাওয়া যাচ্ছে, সেই বেসিক ওয়েজেস প্লাস বোনাস। নেক্সট চলে আসছি আমরা হেলথে ওয়্যার প্ল্যানে। এই হেলথে ওয়্যার প্ল্যানের ফর্মুলাটাও প্রায় একই রকম। যখনই এই প্রিমিয়াম প্ল্যান, ওয়্যার প্ল্যান বা রোয়ান প্রিমিয়াম প্ল্যান চলে আসবে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ স্টেপ 1 স্ট্যান্ডার্ড টাইম থেকে টাইম টেকেনটা বাদ দিয়ে টাইম সেভটা খুঁজে নেওয়া। দেখো, স্ট্যান্ডার্ড টাইম, লেস টাইম টেকেন, টাইম সেভ, একই জিনিস কিন্তু রিপিট হয়েছে। ফার্স্ট কাজ টাইম সেভটা বের করে নেওয়া। বেসিক ওয়েজেসের ফর্মুলা সর্বদা একই থাকবে, তার ফর্মুলাটা হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। বোনাসের ফর্মুলাটা অল্প চেঞ্জ হচ্ছে, যেটা হেলথে প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে 1/2 ছিল, সেটা এখানে হয়ে গেল 1/3 ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। টোটাল ওয়েজেসের ফর্মুলা তো একই হবে, বেসিক ওয়েজেস প্লাস বোনাস। তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি শিখলাম? টাইম রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, হেলথে প্রিমিয়াম প্ল্যান, হেলথে ওয়্যার প্ল্যান। নেক্সট চলে আসি আমরা রোয়ান প্রিমিয়াম প্ল্যান। রোয়ান প্রিমিয়াম প্ল্যানও কিন্তু এটাও টাইম রেটেরই একটা ফর্মুলা। সেখান থেকে আমরা কি করব? প্রথমে স্ট্যান্ডার্ড টাইম লেস
টাইম টেকেন করে আমরা টাইম সেভটা বের করে নেব। একই স্টেপ 1 সব জায়গায় একই হচ্ছে, টাইম সেভ অবধি বের করে নিলে নেক্সট স্টেপ 2 বেসিক ওয়েজেস বের করে নেওয়া। বেসিক ওয়েজেসের ফর্মুলা তোমরা জানো, টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। নেক্সট চলে আসছি বোনাস। এখানে বোনাসের ফর্মুলাটা একটু আলাদা, টাইম সেভ ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম, এটাকে বলে বোনাস। টাইম সেভ ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম করে দিলে বোনাস চলে এলো। টোটাল ওয়েজেসের একই ফর্মুলা, বেসিক ওয়েজেস প্লাস বোনাস। নেক্সট চলে আসি টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম পরিষ্কার বলছি, এটা প্রাইস রেট হবে না, এটা স্পেলিংটা মিস্টেক আছে, এটা পিস রেট সিস্টেম হবে, পিস রেট সিস্টেম হবে। তো এক্ষেত্রে ওয়েজেস পিস রেটের যা হয় ইউনিট প্রডিউস ইন্টু পিস রেট অ্যাপ্লিকেবল। এই পিস রেট অ্যাপ্লিকেবল ইজ ভেরি মাচ সিগনিফিক্যান্ট। কাকে কত টাকা আমরা পিস রেট অ্যাপ্লিকেবল করবো, ইট ডিপেন্ডস অন হিজ এফিসিয়েন্সি। ইট ডিপেন্ডস অন হিজ এফিসিয়েন্সি। সে কত দক্ষতার সাথে কাজ করছে তার উপরে ডিপেন্ড করে তাকে আমরা পিস রেটে মজুরি দেব। যে খুব ফাস্ট কাজ করছে, যে খুব ভালো কাজ করছে তাকে আমরা বেশি মজুরি দেব। যে একটু স্লো কাজ করছে তাকে আমরা একটু কম মজুরি দেব। বিলো স্ট্যান্ডার্ড, যার এফিসিয়েন্সি বিলো স্ট্যান্ডার্ড অর্থাৎ লেস দেন 100%, তাকে আমরা কি করব 80% মজুরি দেব। 80% অফ পিস রেট। বিলো স্ট্যান্ডার্ড যদি হয়ে যায়, লেস দেন যদি 100 হয়, লেস দেন যদি 100 হয় তাহলে আমরা তাকে কি করব, আমরা 80% দেব। আর যার এফিসিয়েন্সি 100%-এর ওপরে উঠে যাবে, 100%-এর ওপরে উঠে যাবে তাকে আমরা দেবো 120%। এবারে নেক্সট আমরা চলে আসি মেরিক্স মাল্টিপল পিস রেট সিস্টেম। টেলর তাহলে আমরা কি শিখলাম, টেলরে দু রকম রেটে মজুরি দেওয়া হয়, একটা হচ্ছে হাই রেট আর একটা হচ্ছে লো রেট। হাই রেটে কখন দেব, যার এফিসিয়েন্সি 100% বা তার ওপরে। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে বলা হলো 1 ঘন্টায় 10টা তৈরি করো, সে যদি 12টা বা 10টার বেশি 11টা বা 15টা তৈরি করে দেয়, হি ইজ এফিসিয়েন্ট ওয়ার্কার, তাকে আমরা 120% মজুরি দেব। বাট কোনো ওয়ার্কার যদি 100%-এর কম এফিসিয়েন্সি শো করে, অর্থাৎ তাকে 101 ঘন্টায় 10টা করতে বলা হয়েছিল, সে মাত্র 8টা কি 9টা তৈরি করতে পেরেছে, তাকে আমরা 80% মজুরি দেব। নেক্সট এগুলো আরও তোমাদের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে আমি নেক্সট ক্লাসে যখন অঙ্ক করাবো। মেরিক্স মাল্টিপল পিস রেট সিস্টেম, এটাও যেহেতু পিস রেট, এর ফর্মুলা একই হবে, ইউনিট প্রডিউস ইনটু পিস রেট অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে 3টে ফেজে মজুরি দেওয়া হবে। যার এফিসিয়েন্সি আপ টু 83.33%, তাকে 100% অফ পিস রেট মজুরি দেওয়া হবে। যার এফিসিয়েন্সি 83.33%-এর ওপরে কিন্তু 100%-এর মধ্যে, তাকে আমরা দেব 110% পিস রেটে মজুরি দেব। আর অ্যাবাভ 100%, যার এফিসিয়েন্সি 100%-এর ওপরে, তাকে আমরা 130% মজুরি দেব। তো ঠিক আছে, 7টা ফর্মুলা আছে, এই 7টা ফর্মুলা তোমরা ভালো করে পড়ে নিও। এরপরে কিন্তু আমি পরের ক্লাসে তোমাদের অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, দেখো এরপরে চলে আসি যে এই এফিসিয়েন্সি দুবার বললাম, এই এফিসিয়েন্সি বের করার ফর্মুলা কি, দেখো এফিসিয়েন্সি বের করার দুটো ফর্মুলা রয়েছে। একটা হচ্ছে তোমার প্রোডাকশানের দিক থেকে, আর একটা হচ্ছে তোমার টাইমের দিক থেকে। যদি প্রোডাকশানের দিক থেকে বলি, অ্যাকচুয়াল প্রোডাকশান এগুলো লিখে নেবে, খাতায় নোট করে নেবে অবশ্যই। অ্যাকচুয়াল প্রোডাকশান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান, অ্যাকচুয়াল প্রোডাকশান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100। আর যদি এফিসিয়েন্সিটা আমরা টাইমের দিক থেকে বের করি, তাহলে শুধু ফর্মুলাটা একটু উল্টে যাবে, স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম ইন্টু 100। তাহলে যখন প্রোডাকশানের দিক থেকে হবে, ওপরে অ্যাকচুয়াল প্রোডাকশান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100। আর যখন টাইমের দিক থেকে হবে, স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম ইন্টু 100।
এই পিডিএফটা তোমরা নিচে দেওয়া লিঙ্কে পেয়ে যাবে অবশ্যই। এই পিডিএফটা তোমাদের খুবই হেল্প করবে। সমস্ত ফর্মুলাগুলো কিন্তু একই ফ্রেমে আমরা নিয়ে চলে এসেছি। এই অঙ্কগুলো, এই সমস্ত ফর্মুলার উপরে তো সমস্ত অঙ্ক হবে, তাছাড়াও আমাদের আরও বেশ কয়েকটা নতুন নতুন অঙ্ক করতে হবে। তার জন্য আলাদা করে কিছু ফর্মুলা নেই, অন দ্য বেসিস অফ সিচুয়েশান আমরা সেই অঙ্কগুলো সলভ করা শিখে নেব। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করে জানিও, এবং তোমরা সবথেকে আগে যেটা করবে, একাগ্রতা ক্লাসেসের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দাও। সমস্ত নোটিফিকেশানস এবং সমস্ত ক্লাসের ফার্স্ট আপডেট পেতে চ্যানেলটা কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।